রথযাত্রার ইতিহাস ও তাৎপর্য। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে, তাকে আর জীব হয়ে জন্ম নিতে হবে না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া 7 দিন পূর্বে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, আর 7 দিন পর এই উল্টো রথ অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসাকে উল্টো রথযাত্রা বলা হয়। সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে প্রতি বছর 9 দিন তার কাছে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। এছাড়া পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ভক্তদের ভিড় উপচে পড়ার মতো। 3 ভাই বোনের গুন্ডিচা মন্দিরে অর্থাৎ যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত, সেখানে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় রথযাত্রা। আর 7 দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসার যে যাত্রা, তাকে উল্টো রথ বলা হয়। আর এই উল্টো রথের মধ্য দিয়ে অর্থাৎ 3 ভাই বোনের বাড়িতে ফিরে আসার এই যাত্রা সমাপ্ত হলে এই উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে। রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে এর শুরু হয়েছিল সত্যযুগে। তখন ওড়িশার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তী নগরে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন। পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন ওড়িশার অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং তার সাথে সাথে রথযাত্রার প্রচলন করেন। তবে এই রাজার রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজ পরিবারে আজও বিরাজমান। রাজ পরিবারের উত্তরাধিকার প্রাপ্ত রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ, তার বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করার মধ্য দিয়ে রথের সম্মুখ ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরই পুরীর জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ে। তারপর শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর রথযাত্রার 3টি রথ সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 2 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই উদ্দেশ্যে যাত্রা করে এবং 7 দিন পরে উল্টো রথের মাধ্যমে আবার বাড়িতে ফিরে আসে। তাছাড়া জানা যায় যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণ করে বাংলার রথযাত্রার সূচনা হয়। লীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন। তারপর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্থাৎ বৈষ্ণবরা বাংলায় পুরীর রথযাত্রা অনুকরণে বাংলায় রথযাত্রার প্রচলন করে। জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার কাজকে অনেক পুণ্যের কাজ হিসেবে গণ্য করে। তাই এই দড়ি ধরে টান দেওয়ার জন্যই অনেকেই সুযোগের অপেক্ষা করেন। যারা সুযোগ পান তারা অনেকটাই ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করা হয়। আর এই সময় মুষলধারে বৃষ্টি হয়, যেটা একেবারে অবশ্যম্ভাবী। রথযাত্রাতে বৃষ্টি হবেই। তাছাড়া রথ টানা শুরু হতে একেবারে আশ্চর্যজনকভাবে অনেক জায়গায় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামে, আর সেই বৃষ্টিতে ভিজে সনাতন ধর্মের মানুষ
রথ টানার পাশাপাশি একেবারে আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রথ টেনে তারা পূর্ণ অর্জন করছে বলে মনে করেন। এরপর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের দিকে উদ্দেশ্য করে কলা, ধানের খই এবং আরও অন্যান্য প্রসাদ ছুঁড়ে দেওয়া হয়, আর ভক্তবৃন্দ খুবই ভক্তি সহকারে সেগুলো কুড়োতে থাকে। 7 দিনব্যাপী রথ যাত্রার উৎসব, মেলা, অনুষ্ঠান সবকিছু মানুষের মনে বর্ষা ভারাক্রান্ত পরিবেশ আনন্দের বান বইয়ে দেয়। আর ছোট থেকে বড় এই 7 দিনব্যাপী রথযাত্রা ও উল্টো রথের উৎসবে মেতে ওঠে খুশিতে। মিষ্টি, ফলসমূহ সবকিছুতে এক উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পুণ্যের একটি উৎসব। এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন সকলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনি ইজিলি পেতে থাকেন।